এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন নিজের রুমের ভিতরে নাচা কি হারাম? আপনি নিজের রুমের ভিতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না। আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে, একজন নারী অন্য পুরুষদেরকে গায়রে মাহরাম তাদের সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনিভাবে এটার তালে তালে আপনার মিউজিক থাকে, আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয়। বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না। তাহেরা বানু ও রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন, এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়। মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুঁড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়। এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেক ওলামা কেরাম এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়। এবং এ বিষয়ে শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যার ওইটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসেবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটাকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুপাবেন তার চামড়া ছেলার জন্য বা পর ছেলার জন্য, তখন সেই নাপাকগুলো সেদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে। তো স্যার রহমতুল্লাহর বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায়। ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত রীতিমতো, বা ওই টাইপের হয়ে যেত। বিধায় এটা হারাম নয়। তবে হ্যাঁ, অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া, মুরগির নাপাক সহকারে দেওয়া এটা অনুত্তম কাজ। সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয়। এটা ভালো রুচিরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি, এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না। কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না। যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে। কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে। কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় ৩ কুল পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বোন নীলুফার, অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন, এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। হৃদয় হোসেন আপনি লিখেছেন, রমজানে কবর আযাব পুরোপুরি বন্ধ থাকে কথাটি কতটুকু সঠিক? বিভিন্ন বর্ণনা থেকে এটি জানা যাবে। বিভিন্ন বর্ণনা এরকম আছে যে রমজানে কবরবাসীর কবর আযাব মাফ করা হয়। যদিও সে সমস্ত বর্ণনার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা নেই। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আরেকটু অনুসন্ধান করে আপনাদের জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজী তাসমিয়া আপনি লিখেছেন, কোরআন হাদিসের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কিনা যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হক আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী? আল্লাহ তার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, এটাই হলো এর একমাত্র উপায়, একমাত্র বিষয়। এর বাইরে আসলে তেমন কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইস্তিগফার করবেন, দান সাদাকা করবেন, প্রার্থনা করবেন আল্লাহর জন্য তৌফিক দান করেন, কাউন্সেলিং নেবেন নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই।